হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে পিটুনিয়ার গাছ, যেটা বেশ পুরনো হয়েছে এবং ঝড় বৃষ্টি বাদলের মধ্যে এখনও এটা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রবল চেষ্টা করে যাচ্ছে। তো যেটা বলবো সেটা হচ্ছে, আজকে আমি পিটুনিয়া গাছ সম্পর্কে দু একটা নতুন কথা জেনেছি। সেটা হচ্ছে এই পিটুনিয়া গাছ নাকি বাগানের মশা প্রতিরোধ করে। কিছু পিটুনিয়ার ভ্যারাইটি আছে যেগুলো এমন ধরনের কিছু সুগন্ধ নিষ্কাশিত করে বা সুগন্ধ ছেড়ে দেয়, যেটার কারণে কিনা মশা বাগানে বা এই গাছের আশেপাশে আসতে চায় না। তো আপনারা কিন্তু চাইলে পিটুনিয়া গাছ লাগাতে পারেন, যদিও বা এখন সিজন শেষ, পরের বছর লাগাতে পারেন, আগে থেকে বলে রাখি। তো পিটুনিয়া গাছ কিন্তু উপকারী একটা গাছ। আর এছাড়াও পিটুনিয়া গাছের পাতা এবং ফুলের রস বিভিন্ন কাজে ঔষধি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও বা সঠিক ব্যবহার সম্পর্কে আমার জানা নেই, তবে এতটুকু বলতে পারি এর কিছু ঔষধি গুণাগুণ অবশ্যই আছে। এবং আরেকটা কথা, পিটুনিয়া গাছ একটু হার্ডি টাইপের গাছ, মানে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। এই জন্যই দেখুন এটাকে আমি মানে শেডে নিয়ে যাওয়ার পর এর একদম মানে সবগুলো ডাটাগুলো, যেগুলো এই ডালগুলো ছিল গোড়ার থেকে শুরু করে সব জায়গায় এমন একটা পচন ধরেছিল এবং কি বিশ্রী দুর্গন্ধ যে সৃষ্টি হয়েছিল, কিন্তু সেখান থেকে বের করে আনার পর কিন্তু এই গাছটা আবার নিজের মতন বেড়ে উঠছে এবং যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সারভাইভ করার, এবং তাতে সে অনেকটা সক্ষম হয়েছে। কারণ আমি দেখছি যে এই গাছগুলো এখন আবারও ফুল দিচ্ছে। এবং শুধু এটা নয়, বেশ যেই 2-3টা গাছ ছিল সেগুলো, যদিও বা এগুলোর শেপ এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু ফুল কিন্তু বেশ ভালোই দিচ্ছে। দৈনিক আমাকে বেশ 3-4টা করে ফুল দিচ্ছে। এই জন্যই কিন্তু বলা যায় পিটুনিয়া গাছ একটা হার্ডি টাইপের গাছ, তাই আপনারা লাগাতেই পারেন পিটুনিয়া গাছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।